হ্যালো গাইস, আমি বেরিয়ে পড়েছি আজকে কাজে। এখনো ভবনের প্যাসেঞ্জার পাইনি। তো আমি আগেই বলেছিলাম যে আমি ভবনের প্যাসেঞ্জার পাইনি। তো হিজুলি থেকে গীতাঞ্জলি হল অব্দি এসেছি। তো গীতাঞ্জলি হলের ওখান থেকে আমি এক দাদুকে পেয়ে গেলাম স্টেশন। আর এনাকে স্টেশন নামিয়ে দিতে পারলে আমি পেয়ে যাবো 10 টাকা। তো চলো আস্তে আস্তে স্টেশনের দিকে এগোনো যাক। তো আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম সামনে থেকে আর কোনো প্যাসেঞ্জার পাবো কিনা। আর রথতলা গেট যেহেতু সামনে গেট পড়া ছিল, প্রথমে ভাবছিলাম জ্যাম হবে। তো সকালবেলার সময় ছিল, আমি 9টা 20-তে বাড়ির থেকে বেরিয়েছি, এখানে হয়তো আসতে 10 মিনিট লেগেছে। তো বৌনির প্যাসেঞ্জারটা স্টেশন নামিয়ে দিয়ে আমি 10 টাকা পেয়ে গেলাম আর আমি সে টাকাটা নমস্কার করে নিলাম। আর গাড়ি ঘোরাতে না ঘোরাতেই ভাবছিলাম যে এখান থেকে তো ভাড়া পাওয়া যায় না, তাও আস্তে আস্তে চালাচ্ছিলাম আর দেখছিলাম যে ভাড়া পাওয়া যায় কিনা। তো রথতলা মাঝবাজার দুটো প্যাসেঞ্জার পেয়ে গেছি। তো আমি তাদেরকে বলছিলাম যে 15 টাকা করে, যেহেতু গেট পড়া থাকলে অনেকক্ষণ সময় লাগে। তো তারা বলছে না 10 টাকা করে। এবার ফার্স্ট টাইম সকাল, এই জন্যে দেখলাম প্যাসেঞ্জার পাবো কি পাবো না। তো ওদের নিয়ে সবজি বাজারের দিকে যাচ্ছি। তো তো আমি যদি এখন এদের মাছ বাজার নামিয়ে দিতে পারি আর আমি পেয়ে যাবো 20 টাকা। আর আমি যেতে যেতে ভাবছিলাম যে রথতলা গেটে জ্যাম আছে কিনা। হ্যাঁ, দেখিয়েছে গেট পড়া ছিল আর সত্যিই জ্যাম ছিল। তো গেট খুলে দিয়েছে, যাই হোক আমি ওদের সবজি বাজার নামিয়ে দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে নিয়ে আমি আবার সামনের দিকে তাকিয়ে খুঁজছি যে প্যাসেঞ্জার আসছে কিনা। আর যেহেতু গাড়ি খালি ছিল তাই একটু তোমাদের সাথে একটু বকবক করছিলাম যে প্যাসেঞ্জার আমি খোঁজাখুঁজি করছি। সবসময় যে প্যাসেঞ্জার হয় এমনটা কিছু না, কখনো প্যাসেঞ্জার হয়, কখনো আধা ঘন্টাও কেটে যায়, কোনো কোনো সময় তো 1 ঘন্টাও হয়ে যায় যে গাড়িতে কোনো প্যাসেঞ্জার ওঠেনি। বিরক্তির শেষ নেই। এটা এমন নয় যে গাড়ি নিয়ে বেরোলাম আর কাজ হয়ে গেল। এর পিছনে সময় দিতে হয়, এর পিছনেও খাটতে হয়, মানুষ ডাকতে হয়। তো আমি রথতলা মাছ বাজার থেকে আসছিলাম আর গেট পড়া ছিল সুরেন্দ্র হলের দিকে, গাড়িটা ঢুকিয়ে দিই। তো ওদিকটা আমার একদম ফাঁকা ফাঁকা লাগার কারণে আমি আবার এইদিকে স্টেশনের দিকে চলে আসি। আর স্টেশনে এসে গাড়িটা ঘোরাতেই আমি আবার পেয়ে গেলাম এক বয়স্ক দাদু। আর এই দাদুকে নিয়ে আমি যতক্ষণ নৌকারি ছিল ইনি। তো এনাকে নৌকারি নিয়ে যত এগোচ্ছি তত দেখি বৃষ্টি আমার দিকে চেপে আসছে। তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে প্যাসেঞ্জার খুঁজছিলাম আর যেটার ভয় পাই, রথতলা গেট বন্ধ। হ্যাঁ, সেই গেট বন্ধই ছিল। তো আমি সেখানে দাঁড়িয়েছি, দেখো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে আমাদের সিট ফিট ভিজে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়ি ভিজে যাচ্ছে। তো যাই হোক, আলটিমেট ট্রেনটা চলে এসছে। বা ট্রেনটা চলে গেলে গেটটা খুলবে, আমিও আস্তে আস্তে ওপারের দিকে যাব, যেহেতু আমার গাড়িতে এখন প্যাসেঞ্জার রয়েছে নৌকারি। তো আমি নৌকারির দিকে যেতেই মিড প্লাসের সামনে থেকে আর একটা বয়স্ক ঠাকুমাকে পেয়ে গেলাম। উনি যাবে হচ্ছে ভিডিও। তো ওনাকে ভিডিও নামাতে হবে। তো যাই হোক, এই ঠাকুমাকে ভিডিও ছেড়ে একটুখানি সামনে নামালাম। আর আমি এই ঠাকুমাকে ভিডিও নামানোর জন্য পেয়ে গেলাম 10 টাকা। তো ভিডিও নামিয়ে আবার গাড়ি ছেড়ে দিলাম আর এই নৌকারি চলে আসলাম। তো নৌকারি এই দাদুকে পৌঁছে দিলাম আর এই দাদুকে পৌঁছে দেওয়ার জন্য আমি ভাড়া পাবো 20 টাকা। তারপর নৌকারি থেকে এই প্যাসেঞ্জারটা নামিয়ে আমি গাড়িটা ঘুরিয়ে নিলাম আর গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার আমাদের যেটা কাজ স্টেশনের দিকে যাওয়া, স্টেশনের দিকে আবার যাচ্ছি। তো যেতে যেতে আমি কিছু প্যাসেঞ্জার ডাকাডাকি করছিলাম, এদিকে যারা হাঁটাহাঁটি করছিল তাদেরকে দু একজনকে বলছিলাম। তো আস্তে আস্তে দেখছিলাম যে একটা প্যাসেঞ্জার পাই কিনা। তো খোঁজাখুঁজির অবসান ঘটলো আর আমি নবরণ সংঘর মাঠটা ছাড়াতে আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম। এই প্যাসেঞ্জারটা ছিল ওপারে স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম হলকমরার দিকে যাবে। তো যাই হোক, আমি এই প্যাসেঞ্জারটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি আর তার সাথে আমার যা কাজ প্যাসেঞ্জার খোঁজা। তো আমি আমার মতন প্যাসেঞ্জার খুঁজছি, এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি। তো গাড়ি চালাচ্ছি, বৃষ্টি হয়েছে, রাস্তা ফাঁকা রয়েছে, প্যাসেঞ্জার পাচ্ছি না। ভাবছিলাম যে প্যাসেঞ্জার পাবো কি পাবো না। প্রথমে তো কাজ না করেই চলে যাচ্ছিলাম। তারপরে রথতলা গেটের দিকে ওই প্যাসেঞ্জারটা স্টেশন নিয়ে যেতে রথতলা গেটের থেকে একটা প্যাসেঞ্জার উঠলো। তো বৃষ্টির জন্য সিট ভেজা ছিল, তো সিটটা মুছে দিলাম আর ওই দিদিভাইটা ছিল জিআরপি। তো আমি স্টেশন ভাড়াটা নামিয়ে দেওয়ার জন্য পেয়ে গেলাম 10 টাকা। তো এই দিদিভাইকে নামালাম জিআরপি আর এই দিদিভাইয়ের কাছ থেকেও পেয়ে গেলাম 10 টাকা, যেটা উনি আগেই দিয়ে দিয়েছিল। তো স্টেশনের পাশে যেহেতু ছিলাম, ওখান থেকে পেছন দিকে আর রিটার্ন করা যায় না। রিটার্ন করতে হলে এদিকে রথতলার দিকে। তো আবার সেই আমাকে পুরোনো বাস স্ট্যান্ড হয়ে যেতে হবে। তো পুরো বাস স্ট্যান্ড অব্দি যাচ্ছিলাম আর প্যাসেঞ্জার খুঁজছিলাম। তো প্যাসেঞ্জার যেহেতু পেলাম না, আমার দেওয়ার ইলেকট্রিক বিল দেওয়ার দরকার ছিল আর আমি গাড়িটা ওখানে ঢুকিয়ে দিয়ে ইলেকট্রিক বিল জমা দিতে গেলাম। তো ইলেকট্রিক বিল জমা দেওয়া শেষ আর আমি দেরি না করে গাড়িটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে একটু দাঁড়াতেই আমি আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম আর এই প্যাসেঞ্জারটা ছিল পরামানিক। তো পরামানিক নামিয়ে দিয়ে উনি 15 টাকা দিতে চান না, 10 টাকা দিতে চায়। আর আমি
পেয়ে গেলাম ওনার কাছ থেকে 10 টাকা। তো পরমাণিক প্যাসেঞ্জারটা নামিয়ে দিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আর স্টেশনের পরমাণিক থেকে যেতে একটু প্যাসেঞ্জার পাইনি, ডিসপেন্সারি লেনের ওখান থেকে একজনকে পেলাম হলকামরা। তো ইনি 10 টাকা দিয়ে দিলেন আমাকে আগেই, আর আমি পেয়ে গেলাম 10 টাকা। তো এনাকে হলকামরা নামানোর সময় আমার পাশে দাঁড়িয়ে ছিলেন এক ঠাকুমা, উনি যাবেন মাহুতপাড়া, উনি গাড়িতে উঠে পড়েছেন। তারপরে আমি ভিডিওটা শ্যুট করলাম। তো আমি ওনাকে মাহুতপাড়ার দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো তার সাথে আমার যেটা কাজ প্যাসেঞ্জার খোঁজা, আমি প্যাসেঞ্জার খুঁজছি। আর আমার মনে হচ্ছিল যে সামনে এই দিদিভাইটা হয়তো যেতে পারে, তো আমি দিদিভাইটাকে বলি কোথায় যাবে। তো দিদিভাইটা বলে যে চৌধুরীপাড়া, যেহেতু স্টেশনে এখান থেকে আমাদের ভব করে গাড়ি আলাদা ভাড়া তোলা বারণ। তো দু একটা চুরিচামারি করে আমাদের এইভাবেই নিতে হয়, কারণ কিছু করার নেই। তো ওই দিদিভাইটাকে আমি তুলে নিলাম, তাড়াতাড়ি উঠতে বলেছি, উঠে পড়েছে। আর যাই হোক, রাস্তার মাঝে আমার আবার যেটা কাজ, দু একটা প্যাসেঞ্জার খোঁজা। তো খুঁজছিলাম, একজন বলছিল মিলপাড়া যাবে, যেহেতু মাহুতপাড়া রয়েছে এই জন্য মিলপাড়া তুলতে পারলাম না। তো এই দিদিটাকে আমি বেচুতিপাড়া ব্রিজ নামিয়ে দিলাম, আর আমি এই দিদিটার থেকে পেয়ে গেলাম 10 টাকা। তারপর আমি আবার সেই গাড়ি ছাড়লাম, যেহেতু আমার গাড়িতে প্যাসেঞ্জার রয়েছে মাহুতপাড়া, ওনাকে তো নামাতে হবে, তারপর দাঁড়ালে দাঁড়ানোর চিন্তা। তো আমি আস্তে আস্তে ওনাকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আর আমার যেটা কাজ প্যাসেঞ্জার খোঁজা সেটাই করে যাচ্ছিলাম, এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম। তো ওই ঠাকুমাকে নামিয়ে দিই আর আমি পেয়ে যাই 10 টাকা। আর মাহুতপাড়ায় এসে আমার সাথে এটা হবে আমি ভাবতেই পারিনি। একটা মহিলা বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো আমি ভাবতে পারিনি এরা গাড়িতে উঠবে। তো আমি যে ওই প্যাসেঞ্জারটাকে নামালাম, তো নামানোর সাথে সাথেই উনি বললো যে শান্তিনগর যাবে? আমি বললাম হ্যাঁ যাবো। প্রথমে বলছে যে 10 টাকায় ভাড়া দেবো, কিন্তু তারপরে উনি বললো গাজনতলা ফার্মেসি একটু দাঁড়াতে হবে, তো 15 টাকা দেবো। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, তেনাকে তার কাজে পাঠিয়ে দিলাম। তো তিনি তার কাজ মিটিয়ে চলে আসলেন, আর আমি গাড়ি ছেড়ে দিলাম, আর ওনাকে দিয়ে নামিয়ে আমি পেয়ে গেলাম 15 টাকা। তো যাই হোক, ওনাকে নামিয়ে নেওয়ার পর আমরা আবার চলে এসেছিলাম স্টেশনের দিকে। তো যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, আর কাঠিমের পাশে ফুরফুরে হাওয়া। তো আর এই মেঘলা আকাশটা দেখতে মানে মেজাজটা একটা অন্যরকমই লাগছিল। তো আমি বেরিয়ে এসে যাই হোক স্টেশনের দিকে আবার চলে যাচ্ছিলাম। তো আমার যেটা কাজ, সে আমি প্যাসেঞ্জার আবার খোঁজাখুঁজি করছি, আর তার সাথে বড়বাজার পার করে এবার রথতলা গেট পার করে এসেছি। তো পার করে এতটা রাস্তা এসেছি, তাও এখন একটা প্যাসেঞ্জার পাইনি। এবার আস্তে আস্তে আমরা স্টেশনের দিক যাব। তো আমরা স্টেশনের সামনেও এসে ভাংড়াপাড়া মোড় দিয়ে ঢুকে একদম স্টাইল বাজারের সামনে দিয়ে চৌরঙ্গি হয়ে খোসলার পাশ দিয়ে বেরিয়ে গেলাম, তবুও একটাও প্যাসেঞ্জার পেলাম না। এই সময়গুলোয় খুব বিরক্ত লাগে, যে যখন প্যাসেঞ্জার না পাওয়া যায়, এই সময়গুলোয় খুব বিরক্ত লাগে। আর এই সময়গুলোয় কি হয়, চোখের সামনে থেকে আরেকটা গাড়িতে প্যাসেঞ্জার উঠে যায়। তো আমরা আরও কথার সামনে দিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে একদম দক্ষিণপাড়া মোড় হয়ে, তো দক্ষিণপাড়া মোড় হয়ে ডান দিকে ছোট বাজার দিয়ে ঢুকে, তো ওখান থেকে আবার চলে গেলাম চৌরঙ্গি মোড়। আর চৌরঙ্গির মোড় থেকে বাঁ হাতে নিয়ে একদম জল ট্যাঙ্কি হয়ে আমি চলে যাচ্ছিলাম আবার স্টেশনের দিকে। তবুও একটা প্যাসেঞ্জার পাইনি। এই সময়গুলো সত্যি অনেক খারাপ লাগে। তো আমি যখন এই ভাংড়াপাড়ার দিকে যাচ্ছি, ভাংড়াপাড়া পুরোটা যেতেও পারিনি। তার আগের থেকে আমাকে একটা মেয়ে বলে যে সেন্ট্রাল নার্সিং হোম যাবে। যেহেতু ওই জায়গায় জ্যাম থাকে, তাই আমি ভিডিওটা আগে থেকে রেকর্ড করতে পারিনি। আর মেয়েটা যেহেতু মাঝামাঝি বসেছে, তো ফোনে ওঠেনি। তো আমি ওকে সেন্ট্রাল নার্সিং হোম নামিয়ে দিলাম, আর পেয়ে গেলাম 10 টাকা। তা ওকে নামিয়ে দেওয়ার পরে আমি আবার সোজা কামারপাড়ার দিকে চলে যাচ্ছিলাম। তো কিছুটা এগিয়ে যেতেই সামনে আমি আবার আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম। তো উনি বলছিল যাবে গান্ধী পার্ক। তো গান্ধী পার্কটা অনেকদিন যাওয়া হয় না, কিন্তু আমি জানি এদিকটাতেই গান্ধী পার্ক। তো আমি ওনার কাছ থেকে একটুখানি শুনে নিলাম, আর উনি আমাকে একটু গাইড করে দিল। তো আমি ওনাকে এখন নিয়ে যাচ্ছি গান্ধী পার্ক, আর তার সাথে প্যাসেঞ্জার খুঁজছিলাম। আর আমি ভালো করেই জানতাম যে এই রাস্তায় আমি এখন আর প্যাসেঞ্জার পাবো না, আমাকে আবার এনাকে দিয়ে রিটার্ন আসতে হবে, তারপরে আমি প্যাসেঞ্জার পাবো। তো যাই হোক, আমি ওনাকে নিয়ে যাচ্ছিলাম ওনার গন্তব্যে, আর ওনার গন্তব্যে পৌঁছে দিলাম। আর তার জন্য আমি ওনার কাছ থেকে পেয়ে গেলাম 10 টাকা। দিয়ে আমি গাড়িটি এখান থেকে আবার ঘুরিয়ে নিলাম, একটু না দাঁড়িয়ে। তো আমি আবার এখান থেকে এগিয়ে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আর আমার তার সাথে যেটা কাজ প্যাসেঞ্জার খুঁজছিলাম। তো আমি কামারপাড়ার ভেতর দিয়ে আসার সময় কামারপুকুর হয়ে আর আসিনি, ওপাশ দিয়ে ঘুরে চাবিগেট হয়ে আমি আবার মসজিদের সামনে দিয়ে কামারপাড়া হয়ে চলে আসলাম মাছবাজার। তো মাছবাজারে এখানে আসতে পেছনে এক মাসি ছিল, ও রবীন্দ্র ভবন। তো ওই মাসিকে ডাকলাম, উনি শুনতে পায়নি। আর সামনে আরেকটা প্যাসেঞ্জার পেলাম আমি, উনি আছে ষষ্ঠীতলা। তো এনাকে ষষ্ঠীতলা নামিয়ে দিলাম, আর পেয়ে গেলাম আমি 10 টাকা।
তো এখান থেকে যাই হোক আমি গাড়িটা নিয়ে আবার চলে যাচ্ছিলাম বড়বাজার স্টেশনের দিকে। তো আমি ততক্ষণে একটা প্যাসেঞ্জার পাইনি। আমি আবার রিটার্ন যখন ঘুরে আসলাম, তো পোস্ট অফিসের সামনে থেকে দুজন প্যাসেঞ্জার পেয়ে গেলাম। প্রথমে একজন ছিল কানাড়া ব্যাংক, একজন ছিল সবজি বাজার। তো কানাড়া ব্যাংক নামিয়ে দিয়ে পেয়ে গেছিলাম আমি 10 টাকা। তারপর যিনি সবজি বাজার ছিল ওনাকে নিয়ে যেতে সামনে থেকে আমি পেয়ে গেলাম দুজন মাটি কুমড়া আর একজন ঘোলা। তো এর পরের প্যাসেঞ্জারটাই আছে সবজি বাজার। আর আমি সবজি বাজারে এসে ওনাকে নামিয়ে দিলাম। তো উনি আমাকে দিয়েছিল 50 টাকার নোট, ওনাকে টাকা ফেরত দিলাম। তো আমি পেয়ে গেলাম 10 টাকা। তো আমি গাড়ি আবার ছেড়ে দিলাম। আমার গাড়িতে আছে দুজন মাঠকুমড়া, একজন ঘোলা। তো আমার যেটা কাজ প্যাসেঞ্জার খোঁজা, খুঁজছি। আর তার মধ্যে মাঠকুমড়া যে দুজন প্যাসেঞ্জার ছিল তার মধ্যে একজনকে নামিয়ে দিলাম, উনি দিল 20 টাকা। আর তার সাথে আরেকজন যে ছিল সেও দিল 20 টাকা। আমি আলটিমেট পেয়ে গেলাম 40 টাকা। তো যে প্যাসেঞ্জারটা ছিল ঘোলার প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারটাকে আমি মানে পুরোপুরি ঘোলা ছিল না, সিদারপুরের মোড়ের আগেই ছিল। তো ওনাকে নামিয়ে দিলাম আর আমি পেয়ে গেলাম আবার 20 টাকা। তো আমি চলে এসেছি মাঠকুমড়া বাজার রানাঘাটের দিকে, যেহেতু ফিরছিলাম। তো আমাকে এই ভাইটি ডাক দেয় আর বলে যে যাবে। আমি তো জিজ্ঞেস করি কোথায়। তো প্রথমে ওরা যেভাবে বলে আমি বুঝতে পারিনি। প্রথমে কুটিরপাড়া ভেবে, তারা বলে না বেলেপাড়া, ঢাকুরিয়া ব্রিজ থেকে বাদিকে। তো ওখান থেকে ওরা জিজ্ঞেস করছিল ভাড়া কত। আমি বললাম যা ভাড়া তাই দেবে। তো ওরা হুটোপাটা করে চলে আসলো আর আমি ওদের গাড়িতে তুলে নিলাম। তো ওই ভাইটাই বলে দিল আমাদের বাড়ি অব্দি 15 টাকা করে ভাড়া। আর এই যে আমি ওদের বাড়িতে নামিয়ে দিলাম। নামিয়ে ওরা টোটালি দুটো বাচ্চাদের 7 জন ছিল, 6 জনের ভাড়া দিল 6×15 90 টাকা। তো আলটিমেট আমি পেয়ে গেলাম এই ভাড়া থেকে 90 টাকা। তো যাই হোক এদের নামিয়ে দিয়ে, যেহেতু আমার রানাঘাটের গাড়ি, তো রানাঘাটের দিকে আমাকে ফিরতেই হবে। তো না চাইলেও ফিরতে হবে। তো ফিরছিলাম আর প্যাসেঞ্জার খুঁজছিলাম। তো নৌকারি ব্রিজের গোড়ার থেকে আমি এক দাদুকে পেয়ে গেলাম রথতলা গেট। আর রথতলা গেটে এসে অবস্থা তো জানোই, রথতলা গেট। তো যাই হোক আমি দাদুকে নামিয়ে দিই আর পেয়ে যাই 10 টাকা। তারপরে আমি আবার এপারে চলে আসি আর এপারে আস্তে আস্তে গেটটা পড়ে যায়। তো গেট পড়ার কারণে আমি গাড়িটা এখানে লাগিয়ে দিই। আর এখান থেকে একটা ভাড়া পেয়ে যাই পরামানিক পিডাব্লিউডি। তো প্যাসেঞ্জার খুঁজতে খুঁজতে আমি চলে আসলাম পিডাব্লিউডি আর আমি পেয়ে গেলাম 20 টাকা। তো এই পিডাব্লিউ এখান থেকে আরেকটা প্যাসেঞ্জার পেয়ে যায় আনুলিয়া সাঠিগাছা জোড়াশিবতলা। তো আমি কোর্টের পাশ দিয়ে ভেতর দিয়ে চলে যাচ্ছিলাম আর এনার কাছ থেকে পেয়ে গেলাম 10 টাকা। তো ওখান থেকে শ্রীনাথপুরের ভিতর দিয়ে মসজিদের পাশ দিয়ে দত্তবাজার SBI ব্যাংকের সামনে দিয়ে আমি আবার আমাদের স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম। তো এই দক্ষিণ পাড়ার কিছুটা আগে থেকে এই ভাইটির সাথে দেখা। ভাইটি যাবে SNV, যেটা আগে ছিল সিটি লাইফ। তো ওখানে যাচ্ছিলাম আমি, যেহেতু ভিডিও রেকর্ড করছিলাম। তো আমাকে জিজ্ঞেস করছিল রেকর্ড কেন করছো। তো আমি বললাম যে আমি এরকম টোটো ইনকামের একটা ব্লগ ভিডিও বানাতে চাই। তো বললো আমার চ্যানেল আছে। তো ওটা আমাকে সাবস্ক্রাইব করতে বললো, আমি সাবস্ক্রাইব করলাম আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিল। আর আমি যেহেতু গাড়ি চালাই, ও অনেক জায়গায় ভিডিও বানাতে যাই নাকি। তো আমার গাড়ি যদি কখনো প্রয়োজন হয় তার জন্য আমার নাম্বার নিল। তো ওকে আমি এখানে ওর সাথে অনেকক্ষণ কথা হলো জাস্ট। তারপরে ওর কাছ থেকে আমি পেয়ে গেলাম 10 টাকা। তারপর ওখান থেকে আমি আবার চলে যাচ্ছিলাম সামনে স্টেশনের দিকে। তো ইলেকট্রিক সাপ্লাইয়ের ওখান থেকে আবার এক দিদিভাইকে পেয়ে গেলাম গান্ধী পার্ক। যেহেতু গান্ধী পার্ক আমি সকালে গেছি, তাই এরপরে আর গান্ধী পার্ক চিনতে আমার অসুবিধা হয়নি। তো আমি গান্ধী পার্কে সেই দিদিটাকে নামিয়ে দিলাম আর আমি পেয়ে গেলাম 10 টাকা। তো এখানে আর লেট না করে আমি গাড়িটা ঘুরিয়ে নিলাম, যেহেতু আমি এখানে আর প্যাসেঞ্জার পাবো না। তো চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আর স্টেশনের দিকে যেতে আবার দুটো প্যাসেঞ্জার আমি পেয়ে গেলাম জল ট্যাঙ্কির ওখান থেকে কেন্ট হোমিও হল। তো আমি আস্তে আস্তে ওনাদের কেন্ট হোমিও হল নিয়ে চলে আসলাম। আর এখানে আমি ওদের পৌঁছে দিয়ে পেয়ে গেলাম 20 টাকা। তারপর আমি সামনে কামারপাড়া থেকে গাড়ি ঘোরাতে একটা প্যাসেঞ্জার পেয়ে যাই আমাদের হালালপুর। আর সত্যি কথা বলতে আমার মোবাইলের চার্জ, গাড়ির চার্জ আর আমার নিজের চার্জ কোনোটাই আর ছিল না। আর এটাই ছিল আমার শেষ প্যাসেঞ্জার। তো আমি এই প্যাসেঞ্জারটাকে নিয়ে এখন চলে যাচ্ছি হালালপুর। আর হালালপুরের পরে আমার হিজুলিতে বাড়ি। তো আমি হিজুলি ঢুকে যাবো। তো যাই হোক এনাকে বাড়িতে নামিয়ে দিলাম আর ইনি আমাকে দিল 35 টাকা। তো আজকের মতন কাজ এখানেই শেষ, যেহেতু আমার গাড়ির ব্যাটারি কন্ডিশন একটু খারাপ আছে। তো অনেকটা তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে গেল। তো এই দেখো চার্জ আর নেই আর আমি বাড়িতে চলে এসেছি। এবার অবশেষ ফাইনাল রেজাল্ট জানার, যে আলটিমেট আমি এখন 2:40 বাজে বাড়ি ঢুকেছি। 9:20-তে বেরিয়েছিলাম। তো 9:20 থেকে 2:40 অবধি ক টাকা কামালাম দেখা যাক, চলো। তো প্রথমে গাড়িটা বাড়িতে ঢুকিয়ে দিলাম। তো এবার ফলাফল বেরোবে। যাই হোক টাকাগুলো আমি এখান থেকে বের করছি।
দেখা যাক গুনে দেখে ক টাকা কী হয় না হয়। শুধু ব্যাগের মধ্যে টাকা নয়, তার সাথে ইলেকট্রিক বিল, তারপরে বিল পেমেন্টের রিসিপ্ট, তারপরে ঘরের ছাদে শেড দেবো সেই শেডের একটা স্লিপ রয়েছে। তো যাই হোক আমরা টাকাগুলো এর মধ্যে গুছিয়ে নেবো, গুছিয়ে দেখবো আজকে আমরা ক টাকা কাজ করলাম। 2:40 বাড়ি এসেছি, 9:20 থেকে 2:40 অবধি 5 ঘন্টা 20 মিনিট হচ্ছে। আর এই 5 ঘন্টা 20 মিনিটে ক টাকা হলো চলো। তো ফাইনালি আমি 440 টাকা কাজ করে নিয়েছি। আর একটা দিক থেকে আমি খুবই দুঃখিত, তোমাদের বলছিলাম না ফোনে চার্জ নেই, ওই ভিডিওটা করতে করতে ফোনটা লক হয়ে যায়, তো আমি আর করতে পারিনি। কিছু মনে করো না, আজ হয়তো পুরো একবারে গুনে দেখাতে পারলাম না, তো এর পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। তো আজকের মতন এটুকু, টাটা, বাই বাই, সি ইউ।